এখানে আমি পটল, লঙ্কা আর টমেটো ভাপিয়ে রেখেছি। তোমরা চাইলে এমনি কড়াতেও করতে পারো, কিন্তু আমি প্রেসার কুকারে জাস্ট একটা সিটি, প্রথম সিটিটা পড়ার আগেই খুলে দিয়েছি। আর পটলটাকে কিন্তু একটু হালকা ছিলে নেবে, খোসা ছাড়াতে হবে না, জাস্ট একটু ঘষে নেওয়ার মতো। আর ঝালটা কিন্তু নিজেদের মতো। হ্যাঁ, এটা ঠান্ডা হোক, তারপরে পেস্ট করছি আমি। এই যে আমাদের এই পটল বাটা হয়ে গেছে। তো পটল বাটার আগে জিনিসটা তোমরা কেউ যখন ভাপানো হয়ে যাবে তখন একটু জল নিগড়িয়ে মানে হালকা বের করে তারপরে তোমরা পেস্ট করো, ঠিক আছে? এখানে পেঁয়াজ কেটে দিয়েছি, তোমরা চাইলে কুচিও দিতে পারো বা পেঁয়াজ বাটাও দিতে পারো। তো আমি এখানে পেঁয়াজ কুচি করেই দিয়েছি, মানে একদম পাতলা স্লাইস স্লাইস যেমন দাও, ঠিক আছে? তো ওটা কতটা কোয়ান্টিটিতে তোমরা করছো সেই হিসেবে দেবে। আর তার পেঁয়াজ ভাজার সময় আমি ফোড়নে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি। আর সাথে পেঁয়াজ ভাজার একটু আগে আমি মানে যখন ফোড়ন থেকে ভালো গন্ধ চলে আসবে তখন আমি চিনি দিয়েছি, যতটুকু চিনি টেস্টের জন্য লাগে আর কালারের জন্য। চিনি একটু হালকা লাল হয়ে আসবে, তারপরে পেঁয়াজটা আমি ভাজতে শুরু করি। তো পেঁয়াজটা ভাজা হোক, তারপরে আমি রসুন দেবো। পেঁয়াজটাকে ভাজা হয়ে যাক। পেঁয়াজ ভাজা হয়ে গেছে প্রায় একদম লাল লালের মতো। এবার আমি রসুনটা দিয়ে দেবো। আমি এখানে থেতো করে রসুনটা দিচ্ছি। তো তোমরা চাইলে একসাথে পেঁয়াজ প্লাস পটল একসাথে বেটে নিতে পারো, কিন্তু আমি এখানে থেতো করে দিচ্ছি, তাহলে মুখেও পড়বে আর খেতেও ভালো লাগে। তো এটা ভাজা হয়ে যাক, তারপরে বাকি জিনিসগুলো আমি অ্যাড করব। এখানে পেঁয়াজ রসুন দুটোই ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো, ঠিক আছে? নুন দিলাম, সাথে আদা জিরে বেটে রেখেছিলাম যতটুকু লাগবে সেটাও একসাথে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার যেটা বেটে রেখেছিলাম পটল, টমেটো আর লঙ্কা, একটাই লঙ্কা দিয়েছিলাম, তো ওই লঙ্কা দিয়ে আমি এটা আবার দিয়ে দেবো একসাথে। সাথে একটু জলও দিয়ে দিচ্ছি ভালো করে কষার জন্য, যাতে লেগে না যায়। এবার এটা ততক্ষণ নাড়িয়ে যেতে হবে ততক্ষণ না পুরোপুরি লেগে লেগে আসছে, মানে একদম ভালো করে কষাচ্ছে, কারণ কাঁচা গন্ধ একদম ভালো লাগবে না। তো এটা ভালো করে হোক, একটু হালকা বাড়ালাম, ভালোভাবে কষবে একদম, মানে যেমন ডাল পুরির পুর হয় বা মটরশুঁটির কচুরিতে যেমন পুর হয় হালকা, ওরকমই একটু লাগা লাগা হবে। এই যে এবার অনেকটা প্রায় শুকিয়ে গেছে, জল আরও শুকাবে। ভালো করে কষতে হবে, মাঝে মাঝে কিন্তু নাড়াতে হবে। হ্যাঁ, সবসময় নাড়ালে হবে না, মাঝে মাঝে নাড়াবে, মাঝে মাঝে একটু ফুটতে দেবে। যত ভালো করে গাঢ় হবে ততই ভালো। এটা অনেকটা হবে, মানে অনেকটা মটরশুঁটির কচুরি যেমন আমরা করি বা ডাল পুরির পুর যেমন করি তেমনভাবে একটু মানে একটু গাঢ় গাঢ় করতে হবে। তো এবার বাকিটা হোক, পুরোটা হয়ে যাক, তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দিচ্ছি। আমাদের পটল ভর্তা রেডি হয়ে গেছে।